বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, খুব ভালো লাগবে। তো ঘরের কাজ আজকেও করতেছি দেখো। আর ঘরের কাজ বলতে ঝাড়াঝাড়ির কাজ তো শেষ হয়ে গেছে, এখন শুধু গোছানোটা বাকি। ভাবলাম যে গোছাইতেছি যখন তোমাদের সঙ্গে সেইটুকুও একটু শেয়ার করি। আর এটা কিন্তু সেই দিনের না, তার পরের দিনের। ওই দিনে তো বিছানা টিছানা গুছিয়ে রাত্রে ঘুমাইছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, যেহেতু পরের দিন সকালবেলা ভাবলাম সকালেও যেহেতু গোছাচ্ছি তোমাদের সঙ্গে এইটুকু অন্তত শেয়ার করি। তো তোমাদের প্রত্যেককে আবার বলি, কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, সবাইকে অনুরোধ করলাম। আর যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করো নাই, প্লিজ ফলো করে দিও। আর এই যে দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, এখন আলনাটা, মেয়ের টেবিলটা, আর আমার ঘর কিন্তু এলোমেলো। ইনশাল্লাহ তোমাদের সামনের ভিডিওতে, সামনে যে ভিডিওটা যাবে, মানে এরপরের যে ভিডিওটা যাবে, সেটাতে তোমাদের ইনশাল্লাহ দেখাবো কোথায় কি রাখলাম আর কিভাবে গোছালাম। আজকেও না কাজ করতেছি, সেটাও তোমাদের দেখাই, মানে সেটাই দেখাবো। আর সম্পূর্ণ কাজের ভিডিওটাও না আজকে দেখাতে পারি নাই, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে, যে এরই মাঝে, এই কাজের মাঝে আজকে হঠাৎ করে আমার সঙ্গে কত বড় দুর্ঘটনা ঘটে যায়। মানে দুর্ঘটনাটা আমার নিজের থেকে নিজের উপরেই ঘটে, কোনো কিছুর ইস্যু নিয়ে না। তো যাই হোক, দেখো আমি আলমারির উপরে, তারপরে টিভি ওয়ারড্রোবের উপরে, সব কিছুর উপরে পর্দাগুলো পেতে নিলাম। আর এখন হচ্ছে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম সবগুলো ঘর সুন্দর করে ঝাড়ু দিতে। আজকেও মুছবো, এখন রাত্রে তো মোছামুছি করছি, তো এখন আজকেও আবার সব গুছিয়ে তারপরে পরিষ্কার করে মুছবো। আর হচ্ছে তোমার কি বলে, এই যে এই ঘরের না খাটটা মাঝখানে নিয়ে আসছি জানো, আর চারপাশ দিয়ে সব ফার্নিচার রাখছে, আমার না ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি কালকে দেখো, এরপরে মানে এর পরের ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, আজকেও বুঝতে পারবে না যে কোথা থেকে কোথায় কি রাখলাম আর কি হলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কেউ ভুলো না। আর দেখো, এখন এই ঘরটা ঝাড়ু দিতেছি, এই ঘরটা ঝাড়ু দেওয়ার পরেই চলে যাব আমি রান্নাঘরে। এই তো দেখো রান্নাঘরে চলে আসছি। আর এই রান্নাঘরটা এখন পর্যন্ত গোছায়া উঠতেই পারি নাই। কালকে তো সব কিছুতে পানি পানি ছিল, সেই পানিটা তো ঝরতে হবে, শুকাতে হবে। বিছানা তো অন্য চাদর বিছানাতে পারলেই হয়ে যায়, আর এখানকার ব্যাপারটা তো আর তা না। সে কারণেই রাত্রে আর এগুলো গোছাতে পারি নাই, সব ধুয়ে ধুয়ে রেখে দিছিলাম। এখন এই পর্দাটা পেরে তারপরে হচ্ছে কৌটাকাঠিগুলো কিন্তু কালকেই মোছামুছি হয়ে গেছে, ওই কাজগুলো আর নাই, শুধু গোছানোটাই বাকি। তো চলো সুন্দর করে ঘরগুলো গুছিয়ে নেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকেও দেখাই। দেখো সব কিছু সুন্দর করে পরপর পরপর রাখার চেষ্টা করতেছি, মানে এলোমেলো করতেছি, কোনটা কোথায় রাখলে আসলে ভালো লাগবে। আমার তো কাজই একটাই, কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, মানে অনেক মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, অনেকের অনেক ভিডিওতে বলে যে শখের মানুষকে বিয়ে করেছি, তো এরকম হতেই হবে বস, এরকম একটা টপিক নিয়ে মানে ভাইরাল হয়েছিল। তো আমার না শখের পুরুষ না, আমার জীবনের শখের সংসার। এটি আমার মনে হয় সংসারের মতো সুখ, সংসারের যে শান্তি, সেটা শখের পুরুষ দিয়ে কখনো হয় না। শখের পুরুষকে শুধু ভালোবাসা, স্বামী তো স্বামী, সে তাকে আর মানে নিয়ে এরকম টপিকটা আমার ভালো লাগে নাই। আমার মনে হয় শখের সেটা সংসারই হয়। আর এই যে দেখো, যে দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটছে, সেটা হচ্ছে যে বারবার পানি খাইতেছি, মেয়েকে বললাম চার্জার ফ্যান নিয়ে এসে দাও, আমি প্রচণ্ড বমি করে এই মুহূর্তেই অসুস্থ হয়ে গেছি। এখানেই ভিডিওটা শেষও করে ফেলছিলাম, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। এবং কি আমি সারাটা দিন শুধু বমিই করছি, অসুস্থ হয়েছিলাম, মানে কাজের পরিমাণে চাপ পড়ছিল। তো দেখো বারবার কিন্তু পানি খাইতেছি, সেখান থেকেই তোমরা বুঝতে পারতেছো যে আমার কতটা খারাপ অবস্থা। আর মেয়েদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছি, এই শখের সংসার করতে যায় শরীরটাকে একদম শেষই করে দিলাম, বুঝছো। এই কারণেই বললাম যে শখের পুরুষ না, আমার হচ্ছে শখের সংসার। তো যাই হোক,
এত অসুস্থর মাঝে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, শুধু এইটুকুই গোছানো, তাও কমপ্লিট হয় নাই। কমপ্লিট না করেই আমি বাধ্য হয়েছিলাম এখান থেকে উঠে ঘরে চলে যাওয়ার জন্য। আর ঘরেও তো যেতে পারি নাই, বাইরে যাইয়া বমি করছি, ওখানেই শুয়ে আছি, মাথায় পানি দিচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা ছিল, বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা আজকে চলো আমরা এখানেই শেষ করে দিব। আবার সামনের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কোথায় কিভাবে গোছালাম, কতটা সুন্দর হইলো, কতটা ভালো লাগলো তোমাদের কাছে, সেটারও একটা ব্যাপার আছে। শুধু আমার তো আর ভালো লাগার ব্যাপারটা দেখলে হবে না, তোমাদেরও তো একটা ভালো